অদম্য জেদ ও মুখোশশিল্প। চড়িদার নীলিমা এখন স্বনির্ভরতার অনন্য কারিগর। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রাম বলতেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন সব ছৌ মুখোশ। এই ঐতিহ্যের গ্রামেই জন্ম নীলিমা মুড়ার। তবে নীলিমা শুধু এই শিল্পের উত্তরাধিকারী নন, তিনি এক লড়াকু সৈনিকও। কলেজের পড়াশোনা আর মুখোশ তৈরি, এই দুইয়ের মেলবন্ধনে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিচ্ছেন তিনি। অভাবের সংসারে শিল্পের আলো। নীলিমার পরিবারে সদস্য সংখ্যা 6। বাবা লক্ষ্য মুড়া অন্যের মুখোশ দোকানে কাজ করেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যে সামান্য টাকা হাতে আসে তা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থায় মেয়ের উচ্চশিক্ষার খরচ চালানো ছিল বিলাসিতার সমান। কিন্তু দমে যাওয়ার পাত্রী নন নীলিমা। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা থেকেই তিনি সিদ্ধান্ত নেন নিজেই কিছু করার। পড়াশোনার খরচ জোগাতে নিজের দোকান। গ্রামের এক কোণে ছোট্ট একটি মুখোশের দোকান খুলেছেন নীলিমা। একদিকে কলেজের বই খাতা, অন্যদিকে মুখোশ তৈরির সরঞ্জাম। এই নিয়েই কাটে তাঁর সারাদিন। দোকান থেকে যা আয় হয় তা দিয়েই মেটান নিজের টিউশন ফি এবং কম্পিউটার ক্লাসের খরচ। নীলিমার কথায়, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। অভাব হয়তো গতি কমিয়ে দিতে পারে, কিন্তু পথ আটকাতে পারে না। আমার হাতে তৈরি মুখোশই আজ আমার এগিয়ে যাওয়ার শক্তি। দোকান করার কারণ আমাদের হাত খরচা বের হয়ে যাবে, সবার মানে পরিবারের কাজে লাগবে টাকাটা, যে টাকা রোজগার করব সেই জন্য। পড়াশোনারও কাজে লাগবে। তো এই পড়াশোনা এবং দোকান কিভাবে দুটো কাজ একসাথে সামলাচ্ছ? দুটো কাজই সামলাতে হবে। দোকান আছে তো দোকান, বাবা থাকে আমিও থাকি। পড়াশোনার টাইমে পড়াশোনা করি, কাজের টাইমে কাজ করি। কতদিন ধরে এই কাজে যুক্ত? অনেক দিন ধরেই। অন্যদের কি বার্তা দিচ্ছ তোমার যারা মেয়ে আছে? অন্যদেরকে বলতে চাইছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করুক, বা আমার ওরকম কাজ করুক, দোকানে থাকুক, নিজের দোকান করুক, সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাক, দুটো হবে একসাথে। লড়াইয়ের নাম আত্মনির্ভরতা। নীলিমার বাবা লক্ষ্য মুড়া গর্বের সাথে জানান, একসময় ভাবতেন মেয়ের পড়াশোনা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আজ নীলিমা নিজের খরচ নিজেই চালাচ্ছে। আমি তো অন্য দোকানে কাজ করতে, অন্য কাজ করা তো সংসার চালা আমার পক্ষেটুকু সম্ভব হতো না। তো আমার মেয়ে বলে আমরা একটা দোকান করা যাক, দোকান করলে আমরা কিছু উপকৃত হব। তো আমরা নিজের মাল তৈরি করে আমরা দোকান করেছি। করে আমার মেয়েটা স্কুলেও পড়ে, স্কুল পড়ার ওই সাথে সাথে মাধ্যমিক পাস করে, এইচএস পাস করার পর কলেজে চলে যায়। কলেজে পড়াশোনা করছে, আর কলেজের সাথে সাথে এখানে দোকানেও কাজ করে। আর যে টাকাটা আমার পায় সেটা সংসারও চলে। তবে বিভিন্ন কাজে ওর টিউশন ফি, কম্পিউটার ক্লাস, সব টাকা মোটামুটি সব খরচে আমাদের কাজে লাগে। আর বিভিন্ন আমাদের পরিবার 6 জন আছে। আমি আছে, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা। তো মা বাবা তো বয়স্ক, তো আমার ছেলেরা দুজনে কলেজে পড়ে, সেটা খরচও ওই আমার মুখোশ দোকান থেকেই ওই বেরিয়ে আসে। কতটা খুশি আপনি? আমি আমার মেয়ে ছেলের পক্ষে অনেকটা গর্বিত। কাজ থেকে আমাদের সংসারটা মেনটেন করছে। চড়িদার প্রাচীন এই লোকশিল্প আজ নীলিমার কাছে কেবল শিল্প নয়, বরং মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ের হাতিয়ার বা অস্ত্র। এটা সত্যি কথাই, কারণ আমাদের দোকানের পাশেই তার দোকান। সে নিজেই নিজের পুরো কাজ করে, মুখস্থ বসে বানায়, রং টং নিজেই করে, আর নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে এই কর্মটা করে। এই দুটো কি নজর দেখছেন? মহিলার স্বনির্ভর হচ্ছে, এটা একটা প্রত্যেকটা মহিলার দেখা উচিত যে নিজের কাজ করে নিজের সংসার চালানো। উপসংহার: স্বপ্ন থাকলে পথ ঠিকই খুঁজে পাওয়া যায়। চড়িদা গ্রামের নীলিমা মুড়া আজ তার জীবন্ত প্রমাণ। তার এই জীবন সংগ্রাম আজ কেবল পুরুলিয়া নয়, বরং সমাজের বহু ছাত্রছাত্রীর কাছে এক অনুপ্রেরণার নাম।